আজ আমরা যাব এক জায়গা বড় মা দর্শনে। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা খাওয়া হয়ে গেছে, সব স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আর এখন তৈরি হচ্ছি। এখন বাজছে ঘড়িতে 5টা। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে আর তারপর বেরিয়ে পড়লাম বড় মা দর্শনের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি আজকে, তিস্তা আছে, শুভ আছে, ওর কাকিমা আছে, আমি আছি। আর ওর কাকিমার ভীষণ ঝোঁক বড় মা দর্শন করতে যাবে, আর সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম। আর এখন চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে। বাড়ি থেকে বেরিয়ে একটা বাস চেপে পড়েছিলাম, তারপর বাসে করে এসে আর এখন বর্ধমান স্টেশনে চলে এসেছি। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমাদের এই হলো বর্ধমান স্টেশন। এই যে ফাঁকা জায়গাটায়, এখানে অনেক মানুষ রাত্রে যাপন করে। এখানে কিছু একটা বিছিয়ে নেয়, নিয়ে আর শুয়ে ঘুমায়, আর সকালে উঠে যে যার কাজে চলে যায়। আর এখানে স্টেশনে শুভ এখন টিকিট কাটতে গেছে, আর ও টিকিট কেটে নিয়ে এলে তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হব। আর ও টিকিট কাটছে, আর আমরা এদিকে এখানে একটু অপেক্ষা করছি ওর জন্য। আমি, তিস্তা, জ্যোৎস্না বেরিয়েছি। আর বেশি একটু শীত শীত করছে জানেন, যার জন্য তিনজনেই একটা পাতলা পাতলা চাদর নিয়েছি, নিয়ে তিনজনেই গায়ে দিয়েছি। তা এখন উঠছি ওভারব্রিজে। ওভারব্রিজে উঠে তারপর ট্রেনে চাপা। ভীষণ আনন্দ হচ্ছে, বড় মা দর্শন করতে যাব, অনেক দিনের মনের স্বাদ ছিল। আর তারপর আমরা ট্রেন পেয়ে গেছি, আর এখন বসে আছি আমরা ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে আমরা নেমে পড়েছি, আর একটা ট্রেনের চাপবো, সেই জন্য অপেক্ষা করছি, ট্রেন এলেই উঠে পড়ব। তা এই যে ট্রেন এসে গেছে, যার জন্য আমরা এবার তৈরি হচ্ছি। ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর আমরাও এরপর যে ট্রেনে চেপে পড়লাম। এখন ট্রেনের উদ্দেশ্যে এবার যাচ্ছি আমরা বড় মার ওখানে। ট্রেনে বসে বসে আমাদের গল্প হচ্ছে, আবার নতুন প্রোগ্রাম হচ্ছে, কোথায় যাব। একসাথে থাকলে যা হয়, মনে হচ্ছে আবার পরবর্তী কোনো কোথাও যদি যাই, সেই নিয়ে আলোচনা হচ্ছে, ছেলে মেয়ে মা মিলে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী অংশটা পরের দিন আমি দেখাবো, বড় মা দর্শন কীভাবে করেছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আমাদের নিজেদের মধ্যে প্রচুর কথা গল্প হচ্ছে। যে তিস্তা বসে আছে, ওর দাদা বসে আছে, আর আমরাও বসে আছি, আর ট্রেন ছুটছে। এইদিকে না, এইদিকে ট্রেন ছুটে চলেছে, আমরা যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি। আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। ট্রেনে গান গাইতে এসেছে একজন, তাই তাকে একটু কিছু দেবো বলে ব্যাগ খুলছি। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার ব্লগ শেষ করলাম।